কার্বন ডাই অক্সাইড টারবাইন কম্প্রেসর ইউনিটের এক্সট্রাকশন স্টিম ফ্লো লো হয়ে যাওয়ায় এটি পরিচালনায় সমস্যা হচ্ছিল। এর সাথে কয়েকটি ভালভ যেমন এক্সট্রাকশন স্টিম অন অফ ভালভ, চেক ভালভ এবং এক্সট্রাকশন স্টিম রেগুলেটিং কন্ট্রোল ভালভ রয়েছে। বিভিন্ন পর্যবেক্ষণ করে দেখা যায় যে এর এক্সট্রাকশন স্টিম অন অফ ভালভ এটি কম্প্রেসর চালু থাকলে ফুল অন হয়ে যাবে। এর সাথে লিমিট সুইচ রয়েছে। চেক ভালভটি প্রেশার রিলেটেড এবং এক্সট্রাকশন স্টিম রেগুলেটিং ভালভ এটা টারবাইন সেফটির জন্য। যখন ফ্লো কম হয়ে যায় তখন এক্সট্রাকশন রেগুলেটিং যে কন্ট্রোল ভালভটা আছে সেটি ফুল ওপেন হয়ে যায় এবং টারবাইনের স্পিড বেড়ে যায়, ফলে টারবাইন পরিচালনায় বিঘ্ন ঘটে। বিভিন্ন ট্রেন্ড এবং লজিক এগুলো সবকিছু চেক করে দেখা যায় যে একই সময় যে মেইন প্রেশারটা বেশি হয়ে গিয়েছিল, কিন্তু এখানে একটা ভেন ভালভ আছে প্রেশার রিলেটেড, প্রেশার কন্ট্রোল ড্রেন ভালভ, সে যেটির প্রেশার প্রায় 23 থেকে 25 বার মতো থাকে। এই প্রেশারের বেশি হলে সে ভেন্ট হয়ে যাবে, কিন্তু মেইন প্রেশারটা বাড়লেও এর সাথে যে কন্ট্রোল ভালভ প্রেশার সেন্সিং যে ভালভটি আছে সেখানে একটা পিটি ব্যবহার করা আছে প্রেশার ট্রান্সমিটার। সেই প্রেশার ট্রান্সমিটারের প্রেশারটা দেখা যায় বাড়েনি, যার কারণে আমার ড্রেন ভালভও খোলেনি। এর ফলে যে আমার চেক ভালভটা আছে তার আউটলেট প্রেশার বেশি হয়ে যাওয়ায় ইনলেট প্রেশার থেকে চেক ভালভটা বন্ধ হয়ে এক্সট্রাকশন স্টিম ফ্লো কম হয়ে যায় এবং একই সাথে টারবাইন সেফটির জন্য এক্সট্রাকশন স্টিম রেগুলেটিং কন্ট্রোল ভালভটা খুলে যায় এবং কন্ডেন্সেট হতে থাকে। পরে আমরা প্রেশার ট্রান্সমিটারটা চেক করি এবং এটি যে ড্রেন লাইন সেটি ড্রেন করে দিয়ে এর বিভিন্ন প্যারামিটারগুলো সেট করি। এভাবে একদিন চালানো হয় এবং দেখা যায় যে একই সমস্যা রয়েছে। এর ফলে আমরা প্রেশার ট্রান্সমিটারটি নতুন একটি ট্রান্সমিটার লাগিয়ে পরিবর্তন করি এবং তারপরে পর্যবেক্ষণ করা হয়। 3 দিন ধরে দেখা হয় এবং আর কোনো সমস্যা হয়নি। বর্তমানে এটি সঠিকভাবে চালু আছে। এভাবে সমস্যাটি সমাধান করা হয়। উল্লেখ্য, সেখানে ইতিপূর্বে যে প্রেশার ট্রান্সমিটারটি লাগানো ছিল সেটার রেঞ্জ ছিল 1 থেকে 100 কেজি বা 1 থেকে 10 MPa, যার কারণে আমরা এই রেঞ্জের প্রেশার ট্রান্সমিটার না থাকায় 1 to 16 MPa অর্থাৎ 1 থেকে 160 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার রেঞ্জের প্রেশার ট্রান্সমিটারটি সেখানে সংযোগ করি এবং এর ক্যালিব্রেশন রেঞ্জ 0 থেকে 40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা সেট করা হয়। আমরা ট্রান্সমিটারটি লাগানোর পরে এর যে ড্রেন ভালভ এটি খুলে দিয়ে সেখানে যে ভালভ রয়েছে সেটি বন্ধ করে ড্রেন খুলে দিয়ে জিরো অবস্থায় এটি চেক করি যে জিরো ঠিক আছে কিনা। তারপরে এর যে জিরো অ্যাডজাস্টমেন্ট প্যারামিটার 7 ট্রান্সমিটারের মধ্যে সেটি অ্যাডজাস্ট করি এবং এর 0 থেকে 40 হাই যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা 40 বার সেট করে আমরা এভাবে নতুন ট্রান্সমিটার সংযোগ করি। প্রেশার ট্রান্সমিটার সমূহের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে এর যে ড্রেন ভালভ থাকে সেটা কিছুদিন পর পর ড্রেন করা ভালো, তাহলে এই ধরনের সমস্যা খুবই কম হয়।